করছো, নসিহত করছো, উপদেশ দিচ্ছ, এখন ওয়াজের ভাষাটা কেমন হবে, নসিহতের ভাষাটা কেমন হবে, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলছে। দেখেন, আমরা আমাদের সন্তানগুলোকে কিন্তু শাসন করি, ভাষায় বলি এটা করো না, এটা করা যাবে না, কিভাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয় মনে হয়েছে যে গ্রামার অনুযায়ী বা আরবিতে ইয়া বুনাইয়া কথাটা এত মাধুর্যপূর্ণ বা এতটাই স্নেহ মায়া মমতা ভরা শব্দটা, যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম কুরবানির কথা আমাদের স্বপ্নে দেখেছিলেন, তখন তিনি বলেছেন ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় রাসূল। এইভাবে ওসিয়ত করছেন লোকমান আলাইহিস সালাম, তিনি বলছেন যে ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, নয়নের মনি প্রাণ প্রিয় সন্তান, বাবা লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না বাবা। কোন অবস্থাতে মসজিদ করো, তোমাকে যদি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তোমাকে যদি জ্বালায় দেওয়া হয়, তো তবু তুমি শিরক করো না বাবা। লা তুশরিক বিল্লাহ, তুমি শিরক করো না। কেন জানো? ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মহা অপরাধ, মহা জুলুম। এটা যেমন অপরাধ নয়, এই অপরাধটা মারাত্মক অপরাধ। বাবা তোমার কোন অবস্থাতে শিরক করো না বাবা। এই কথা আমাকে আপনাকে আমার এই সন্তানগুলোকে অমরমতি এই সন্তানগুলোকে উপদেশ দিতে হবে, বলতে হবে বাবা শিরক করো না বাবা। শিরকের বড় বড় অপরাধ, বড় ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্না শিরকা লাযুলমুন আযীম। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে এজন্য বলছে যে বাবা শিরক তুমি এই কারণেই করবে না। কেন জানো? যে শিরক হচ্ছে সবচেয়ে মহা অপরাধ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আকবারুল কাবাইর, পৃথিবীতে যত কাবিরা গুনাহ আছে, যত গুনাহ আছে, আকবারুল কাবাইর সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। এই জন্য আমাকে আপনাকে আপনার আমার সন্তানগুলোকে এই শিক্ষা দিতে হবে যে বাবা তুমি শিরক করো না। দেখেন, এই হাদিসে তিনটা অপশনের কথা বলা হয়েছে। তার 3 নম্বরটি হচ্ছে যে ওয়াকুল ওয়ালিদাইন, আর এই পিতামাতার অবাধ্য হয় না, এটা মহা অপরাধ। আমাকে আপনাকে আমার এই কর্মমতী সন্তানগুলোকে এই উপদেশটা আমাকে আপনাকে দিতে হবে, তার প্রেমে এই জিনিসটা ঢোকাতে হবে। তাহলে তাকে যদি আমি আপনি এই জ্ঞানটা দিতে পারি, তাহলে আমাদের ওই বৃদ্ধ বয়স আমাদের সন্তানগুলো আমার যথাযথ খেয়াল রাখবে। যে হাদিসটা আপনি বুখারী ৬৮৭১ নম্বর হাদিস, হাদিসের মান সহিহ, এই হাদিসটা আপনি পেয়ে যাবেন যে আল্লাহর নবী সাহাবী আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আকবারুল কাবাইর, পৃথিবীতে যত বড় কাবিরা গুনাহ আছে, যত গুনাহ আছে, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। ওয়াকুল ওয়ালিদাইন, আর পিতামাতার অবাধ্য হওয়া। বাবা এই কাজটা করা যাবে না। এটা আমার আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে। কেননা যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার ৭২ নম্বর আয়াতে বলছেন যে ইন্নাহু মান ইশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, এবং তার জন্য নির্দিষ্ট করে দিয়েছেন, তার জন্য আবাসস্থল অপরিহার্য করে দিয়েছেন, সেটা কি? জাহান্নামকে। এই কথা আমাকে আপনাকে আমার সন্তানগুলোকে শিক্ষা দিতে হবে, বলতে হবে, বোঝাতে হবে। যদি আমি আপনাকে শিখাতে পারি, তাহলে আমার আপনার ইহকাল কল্যাণ পরকালে সুনিশ্চিত।